Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, কাতলা মাছ দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের করে দেখাবো। এখানে আমি 400 গ্রাম মতন কাতলা মাছ নিয়েছি, এরকম পিস নিয়েছি। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের রেজালা। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় একটা ছোট আছে। আদা নিয়েছি কিছুটা, আর 5-6 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে মাছটা সামান্য নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেবো। এই রেসিপিতে হলুদ খুব একটা ব্যবহার হবে না, খুব সামান্যই হলুদ দিয়ে, যেহেতু মাছটা আমি আগে হালকা করে একটু ভেজে নেব, তাই জন্য সামান্য হলুদ দিচ্ছি। হাফ চামচেরও কম হলুদ আমি এখানে ব্যবহার করলাম। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে কিছু পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। নারকেলের দুধটা তৈরি করে নেব, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আপনারা রুমালের সাহায্যেও করতে পারেন, আবার হাত দিয়ে চেপেও রসটা বার করে নেওয়া যায়। এইভাবে নারকেলের দুধটা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা হবে না, হালকা করে ভেজে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো হালকা করে ভেজে নেব। আর একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি হালকা করে। এখানে কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। রেজালাতে একটু ঘি ব্যবহার করা হয়। এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটার দানাগুলো আমি বার করে নিয়েছি। 5টা এলাচ নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, আর কিছুটা দারচিনি নিয়েছি। এগুলো আমি ঘিয়ের মধ্যে যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই আছে। এখানে কিছু গোলমরিচ নিয়েছি, গোলমরিচটা আমি ভেঙে এই রেসিপিতে যোগ করব।
ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আছে, সেইটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কষে নেব। এখানে 1 চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, এই মশলাটাও যোগ করে দেবো। মশলাটা একটু ভালো করে কষে নেব। বন্ধুরা, মশলাটা কিছুটা কষে নিয়েছি, আর একটু হবে। এখানে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচটা যোগ করে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2-1 মিনিট আর একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম মতন টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে মশলার সাথে আরও একটু কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো 2-1 মিনিট একটু কষিয়ে নেব ভালো করে। মশলাগুলো আমার সমস্ত কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেরকম গ্রেভি আপনারা চাইবেন সেইভাবেই জলটা দেবেন, খুব বেশি গ্রেভি এই রেসিপিতে হয় না। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, মাছগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এটা একটা অন্য রকমের, অন্যভাবে প্রিপারেশন। কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, 5-7 মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এখানে নারকেলের দুধটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে গ্রেভিটা আরও 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের কাতলা মাছের রেজালা একদম রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরেকটু টাইট হয়ে যাবে। নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দু এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা,
কাতলা মাছের রেজালা একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও যে কোনো ছুটির দিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টফুল একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।